করতে হলো? বায়াস হলে নিরপেক্ষ হয় কেমনে? বায়াসটা নিউজ করেছে। আচ্ছা, ওকে। সেই ক্ষেত্রে আসলে আপনি কি তাদের সাথে শিক্ষার্থীদের যে তাদেরকে আমি গণমাধ্যম বলে স্বীকৃতি দিতে পারছি না। আমি অত্যন্ত দুঃখিত, তাদেরকে আমি গণমাধ্যম হিসেবে স্বীকৃতি দিতে পারছি না। এরকম তো হচ্ছে গিয়ে সরকার পাচাটা কিছু দালালি, একটা সরকার নিজস্ব চ্যানেল থাকতেই পারে যারা হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করবে। তা আমরা বিশ্বাস করি যারা এরকম করে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে, জনগণের ম্যান্ডেটকে বিতর্কিত করার চেষ্টা করবে, যারা হচ্ছে গিয়ে দমনমূলক, নিপীড়নমূলক কার্যক্রমের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করবে, তাদেরকে শিক্ষার্থীরা এইভাবে প্রতিহত করবে। মানে আজকে ক্যাম্পাস ভিত্তিক আপনাদের প্রোগ্রামের কথা ছিল, হঠাৎ করে শাহবাগে আবার নতুন করে আন্দোলন কেন দিলেন, এটা সম্পর্কে বিক্ষোভ গতকালকে আপনারা দেখতে পেয়েছেন সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মনের মধ্যে যেই তারুণ্য, যেই অদম্য সাহস সঞ্চিত হয়েছে, এই যে সাহস, এটা কিন্তু কোনো রকম বাদ মানে না। শিক্ষার্থীদের সাহস, শিক্ষার্থীদের আন্দোলনের গতিপথ বারবার বদলাতে পারে, এটা শিক্ষার্থীদের মনের ইচ্ছা। ঠিক আছে, তাদের এখানে আপনারা দেখেছেন শিক্ষার্থীরা অলমোস্ট এখানে জড়ো হয়ে গেছে সবাই শাহবাগে, তারা এখন বিক্ষোভ মিছিল করছে। আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা যারা কুবিতে আছে, গতকালকে আপনারা দেখেছেন কুবিতে পুলিশ লাঠিচার্জ করেছে প্রথমে, তারপর হচ্ছে টিয়ারশেল গ্যাস মেরেছে, তারপর হচ্ছে গিয়ে রাবার বুলেট ছুঁড়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন দ্বারাও শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে, অ্যাটাক করা হয়েছে। তো আমরা এটা ন্যাক্কারজনক ঘটনা বলে মনে করছি, আমরা তাদেরকে নিন্দা করছি, ধিক্কার করছি সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে। এবং এটাও বলতে চাই, আমরা এখানে যারা আছি এখন দেখতে পাচ্ছেন সবাই নিন্দা জানাচ্ছে, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের সাধারণ জনগণ, আপামর জনগণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং সারা বাংলাদেশ তাদেরকে ধিক্কার জানাচ্ছে যারা এই অপকৌশল চালিয়েছে, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, বিতর্কিত করার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের উপর আঘাত করেছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং আমরা সবকিছু মনে রাখবো, সবকিছু আমরা মনে রাখবো। প্রতিদিনই আপনারা শিক্ষার্থীরা আপনাদের আন্দোলনকে গুরুতর করে তুলছেন, বর্তমানে আসলে আন্দোলন কোন গতিপথে আছে যদি আমাদেরকে বলতেন? আপনারা দেখেছেন যত পরিমাণ বাধাগ্রস্ত করছে শিক্ষার্থীদের আন্দোলনকে, শিক্ষার্থীদের এই যে বাধা যারা দিতে চাচ্ছে, শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিতে চাচ্ছে, তাদের আন্দোলনকে, শিক্ষার্থীদের আন্দোলনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না আমি মনে করি। এবং এটাও বিশ্বাস করি শিক্ষার্থীরা কোনো বাধা মানবে না, তারা বাধা মারিয়ে সামনে এগিয়ে যাবে এবং আমরা আমাদের জয়, সুনিশ্চিত জয় আমরা অর্জন করি, তারপর ঘরে ফিরবো, আমরা অর্জন করি লাইব্রেরিতে ফিরবো। একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে, গতকাল আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখেছি যে পুলিশের গুলির সামনে অনেকেই বুক পেতে দিয়েছে, ওইসব শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদেরকে আমার স্যালুট, তারা সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি মনে করি তাদেরকে আমি, তারাই হচ্ছে প্রকৃত সেলিব্রেটেড, যাদেরকে আমরা বলি সেলিব্রিটি, তারা আমাদের সেলিব্রিটি হওয়ার যোগ্য এবং তাদেরকে আমরা ভালোবাসি, মন থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। তারা দেখিয়ে দিয়েছে যে পুলিশের গুলি, কামান, অস্ত্রশস্ত্র, সাজোয়াজান এগুলো শিক্ষার্থীদের কাছে কিছুই না, তাদের যৌক্তিক আন্দোলনের কাছে কিছুই না, তাদের যে স্পিড, তাদের যে মনোবল তার কাছে কিছুই না। এবং যদি এরকম কেউ বাধা দিতে আসে, এভাবে আমরা বুক পেতে দাঁড়িয়ে যাব, আমরা হাত মেলে দাঁড়িয়ে যাব, আমরা বুক পেতে বলবো যে বুকের ভেতর ভীষণ জ্বর, তোরা পারলে বুক পেতেছি গুলি কর।